হ্যাঁ আসুক আজ স্বর্ণ, হয় এই বাড়িতে আপনি থাকবেন নাহলে আমি থাকবো। এই স্বর্ণ ঘরে এসো। আমি ওকে আজই ডিভোর্স দেবো আর এ বাড়ি থেকে বের করে দেবো। বৌমা, এক গ্লাস জল দাও তো। আমার হাত নোংরা, হাতের কাজটা শেষ করে তারপরে এনে দেবো। যদি আপনার তাড়া থাকে আপনি নিজে গিয়ে খেয়ে নিন। আরে বাবা, তোমার হাত নোংরা তো কি আছে, হাতটা ধুয়ে জলটা দাও। শুনুন, আমি এখানে কোনো ফালতু কাজ করছি না, এটা করব আমি তারপর আপনাকে দেব। ও, আমার কথাটা তোমার ফালতু মনে হচ্ছে? দাঁড়াও, আজ স্বর্ণ আসুক, তোমার মজাটা আমি দেখাচ্ছি। হ্যাঁ আসুক আজ স্বর্ণ, হয় এই বাড়িতে আপনি থাকবেন নাহলে আমি থাকবো। আমি থাকবো এই বাড়িতে। ঠিক আছে, আজ আসুক না বাড়ি, তারপর না হয় ব্যবস্থা হবে। আমার এই রোজ রোজ অশান্তি আর ভালো লাগছে না। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, দেখে নেব। মা, পূজা, আমি এসে গেছি। বাবু শোন একবার, এখানে তোর সঙ্গে একটু কথা আছে। এই স্বর্ণ, তাড়াতাড়ি ঘরে এসো, তো কথা আছে। এই বাবু, একবার এখানে আয়। এই স্বর্ণ, ঘরে এসো। কোথায়? আসবি তো, আগে ঘরে এসো। কি হচ্ছে মা? দেখ বাবা, আমি কিন্তু এই বাড়িতে আর একদম থাকতে পারছি না। তোর বউ সারাদিন কাজ করে না, আমি এক গ্লাস জল চাইলেও পর্যন্ত জল দেয় না। আরে বাবা, শাশুড়ি তো আমাদেরও ছিল, আমরা কাজ করিনি, সব তো এক হাতেই করেছি। তোর বউ হয়েছে উল্টো, কোনো কাজ তো করেই না, উল্টে আরো হাজারটা কথা শোনায়। আমি আর এই বাড়িতে এক মুহূর্ত থাকবো না যদি ওই মেয়ে থাকে। আর তোকে বললে তুইও কথা শুনিস না। মা, তুমি এটা কি বলছো? আমি তোমার কথা শুনবো না? তুমি যা বলবে সেটাই শুনবো, সেটাই শেষ কথা। আর বাড়ি ছেড়ে তুমি যাবে কেন? এটা তোমার বাড়ি, যেতে বলে ও যাবে। আর ও যখন তোমার সাথে অ্যাডজাস্ট করতে পারছে না, তখন আমি ওকে আজই ডিভোর্স দেবো আর এ বাড়ি থেকে বের করে দেবো। হ্যাঁ, হয়তো ডিভোর্স দিলে ও অর্ধেক প্রপার্টি অ্যালুমিনিতে চাইবে, সে চাইবে দিয়ে দেবো, কি হয়েছে? তারপরে আমি আবার একটা বিয়ে করব, সে তোমাকে খুশি রাখবে। আর সে যদি খুশি না রাখতে পারে তাহলে তাকেও ডিভোর্স দেবো। হ্যাঁ, সেও হয়তো অর্ধেক প্রপার্টি অ্যালুমিনি চাইবে, দিয়ে দেবো। প্রপার্টি আগে না তুমি আগে? তুমি আগে। ওসব কিছুকে আমি ভয় পাই না। দাঁড়াও, আমি এক্ষুনি মুখের ওপরে বলে দিয়ে আসছি, আজই ওকে ডিভোর্স দেবো। এই বাবা শোন, বাবা শোন, দাঁড়া। কি হয়েছে? কি ডাকছিলে কেন? হয়ে গেল মায়ের সব কথা শোনা? নিশ্চয়ই আমার নামে বাজে কথা বলছিল, আর তাছাড়া উনি পারেনটাই বাকি। এই শোনো, এই বাড়িতে নয় উনি থাকবে নয় আমি থাকবো। আমি তোমাকে বিয়ে করে এই বাড়িতে এসেছি, তোমাকে আমার কথা মানতেই হবে। হ্যাঁ অবশ্যই, তুমি আমাকে বিয়ে করে এই বাড়িতে এসেছো যখন, তখন আমাকে তো তোমার কথা মানতেই হবে। আর তুমি যখন এই বাড়িতে থাকতে চাও না, তখন আমি আর এই বাড়িতে থাকবো না, আজই এই বাড়ি ছেড়ে চলে যাব। হ্যাঁ দেখো, আমার মাইনে একটু কম, হয়তো আমাদের একটা ছোট বাড়ি ভাড়া নিতে হবে। এই বাড়িতে থাকলে আমি তোমাকে যে লাইফস্টাইল দিতে পারতাম সেটা হয়তো দিতে পারবো না, কারণ খরচটা একটু বাড়বে। শপিং করাতে পারবো না, মেকআপ কিনে দিতে পারবো না। তাছাড়া হঠাৎ করে বাড়ি ছেড়ে চলে গেলে মা হয়তো রেগে যাবে, তখন আমাকে হয়তো এই প্রপার্টির ভাগও দেবে না, ত্যায্য পুত্র করবে। তবে আমার কিন্তু তাতে কিছু এসে যায় না, কারণ আমার কাছে প্রপার্টি আগে নয়, তুমি আগে। আর এই স্বর্ণজিৎ না কোনো রক্ত চক্ষুকে ভয় পায় না। আজই এই বাড়ি ছেড়ে চলে যাবো, আজই। তুমি এত রাগ করছো কেন? আরে হঠাৎ এত রেগে যাওয়ারই বা কি হলো? ও, যাবো না? না, অতটাও অসুবিধা নেই, এক সংসারে থাকতে গেলে ওরকম একটু একটু হয়, ও আমি মানিয়ে নেব। বলছো? হ্যাঁ, বাড়ি ছাড়ার কোনো দরকার নেই। দরকার নেই? না না না, দেখো তুমি বলছো তাই, নাহলে কিন্তু আমি আজই বাড়ি ছেড়ে চলে যেতে পারি। বললাম তো ওসব কোনো দরকার নেই। তুমি খাটাখাটনি করে এসেছো, তুমি ঘরে গিয়ে এসিতে বসো, আমি তোমার জন্য চা বানিয়ে আনছি, যাও। মা,
শোন বাবা, পূজাকে কিছু বলার দরকার নেই। ওই মিত্তিদের বাড়ি বউটাকে তো দেখেছি, কথায় কথায় শাশুড়ির ওপর মুখে জবাব দেয়। বাবা রে বাবা, পূজা কিন্তু ওরকম নয়, একটু বকে বেশি, কিন্তু কাজ একদম ঝকঝকে পরিষ্কার। ও থাক, কিছু বলতে হবে না। কিছু বলবো না? না। দেখো মা, তুমি বলছো তাই, না হলে আমি কিন্তু ওকে আজই ডিভোর্স দিতে পারি। আহা, রাগ করছিস কেন? আমি বললাম তো কিছু বলতে হবে না। ঠিক আছে, তুমি যখন এতবার করে বলছো তখন দেবো না, কিন্তু আমি কিন্তু ওকে আজই। আহা, থাক না। থাক। কি ব্যাপার? আর না, জিজ্ঞাসা করছিলাম যে চায়ে ক চামচ চিনি দেব, তাই না মা? চলো। দাও, আমার ছেলের চা আমি করব। আমার বরের চা আমি বানাবো না, আমার ছেলে চাটা আমি বানাবো। আপনার ছেলে আমার বর। তোমার বর পরে, আগে আমার ছেলে। আমার বরের চা আমি বানাবো। না, আমি বানাবো। না বলছি না।